প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বিকাশ ভবনের সামনেই রয়েছি। আমরা আজকে অনেকটা সময় এই বিকাশ ভবনের বিভিন্ন অফিসার, বিভিন্ন দপ্তর, বিভিন্ন জায়গায় আমরা আজকে ঘুরেছি। আমরা যে দীর্ঘ প্রতীক্ষিত ৫,০০০ টাকা ভাতা বৃদ্ধির যে গভর্নমেন্ট অর্ডার, সেটা এখনো পর্যন্ত আমরা পাইনি। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা বিকাশ ভবনে এসেছিলাম। আমরা এসপিডির সঙ্গে কথা বলেছি, আমরা প্ল্যানিং কমিশনে কথা বলেছি, আমরা কমিশনারের ঘরে গিয়েছি, আমরা সব শেষে মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়ের সঙ্গে তার সাথেও কথা বলেছি এবং সব মিলিয়ে যে জটলা ছিল সেই জটলা অনেকটাই মেটানো সম্ভব হয়েছে এবং আমরা যতদূর আজকে কথা হয়েছে তাতে আজকের মধ্যেই জিও বেরিয়ে যাওয়ার কথা এবং আজকের মধ্যে যদি জিও বের করা যায় তাহলে নিশ্চয়ই আমরা এই মাসের যে স্যালারি সেই স্যালারির সঙ্গে আমরা এই ৫,০০০ টাকা ইনক্লুড করতে পারব। নেক্সট মন্ত্রীর সঙ্গে আরও যে বিষয়গুলো কথা হয়েছে সেটা সিসিএল নিয়ে আলোচনা হয়েছে। খুব তাড়াতাড়ি সিসিএল এর একটা অর্ডারের চেষ্টা করছে, এটা অর্থ দপ্তর থেকে পাস হয়, তো ওনারা ফাইল পাঠিয়ে সেটাকে যাতে পাস করানো যায় সে বিষয়ে চেষ্টা চলছে। অন্যদিকে আপনারা বারংবার যে বিষয়টা আমাকে বলেছেন সেটা হচ্ছে ২০১৬ সালের টেট পাস যারা রয়েছেন 10% তাদের এখনো রিক্রুটটা হয়নি। সেই বিষয় নিয়ে আজকে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মন্ত্রীকে বলেছি উনি ওটা দেখবেন। ওনার বিষয়টা উনি জানতেন না এতদিন, তো ওনাকে জানানো হয়েছে, উনি এটা আগামী দিনে আমাদেরকে আপডেট দেবেন। অন্যদিকে আরও যে বিষয়গুলোর কথা হয়েছে সেটা সাঁওতালি ভাষার যা শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে ওদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা বিষয় নিয়েও কথা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে তাদের সিলেবাসটাও পরিবর্তন হবে এবং পরিমার্জন হবে। অন্যদিকে এনআইওএস বিষয়টা যেটা রয়েছে সাঁওতালি ভাষার পার্শ্ব শিক্ষকদের জন্য, সে বিষয়টা নিয়ে আমরা আগামী দিন এটা নিয়ে ওনার সঙ্গে আবারও আপডেট দেব। আর হচ্ছে যারা রিজয়েনের ব্যাপার রয়েছে, উইদাউট পে হয়ে যারা রিজয়েন করতে পারছেন না তাদের নামের তালিকা মাননীয় শিক্ষামন্ত্রী চেয়েছেন, ওটা আমরা খুব শীঘ্রই তার হাতে তুলে দেবো। ফোন করবেন সে কথা উনি আমাদেরকে দিয়েছেন। এখন দেখা যাক কতদিনের মধ্যে এটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসা যায়। আমরাও চেষ্টা চালাচ্ছি যাতে ট্রান্সফারটা করানো যায়। কিছু জায়গায় হয়েছে সেটা উনি জানেন। সব মিলিয়ে একটা জায়গা তৈরি করার উনি চেষ্টা করছেন যাতে সবাইকে ট্রান্সফার দেওয়া যায় যাদের প্রয়োজন আছে। আর হচ্ছে গিয়ে 10% সংরক্ষণ বললাম আগেই, সেটাও নিয়ে উনি আগামী দিন যেদিন আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করব সেদিন উনি এটার আপডেট দেবেন। আমি অরুণদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তো আজকে আমরা সারাদিন বিকাশ ভবনে এসেছিলাম। প্রথমেই আমরা এসপিডির ঘরে ঢুকি এবং এসপিডির সঙ্গে মুখোমুখি কথা হয়। তিনি আমাদেরকে বলেন যে জিওটা কেন আটকে আছে, যেহেতু সিএম অ্যানাউন্স করেছে অথচ প্যারা টিচারদের কেন জিও হয়নি। সে ব্যাপারে তিনি বললেন যে ব্যাপারটা প্রসেসিংয়ে আছে এবং জিওটা কেন হয়নি এই ব্যাপারটা আজকে ক্যাবিনেট একটা ডিসিশন আছে, সেখান থেকে জিওটা হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আমাদের প্যারা টিচারদের যেহেতু অ্যানাউন্স হয়েছে তাহলে আলাদা করে কেন করা হলো না, এই ব্যাপারে তিনি কোনো রকম ব্যাকফুটে কোনো কথা বললেন না। বললেন এই ব্যাপারটা স্কুল ডিপার্টমেন্টের। সেই জন্য আমরা প্ল্যানিং কমিশন, বাজেট অ্যান্ড প্ল্যানিং কমিশনে গেছিলাম, সেখান থেকেও আমাদেরকে সদুত্তর দেওয়া হয়নি। এবং সভাপতি বুঝতে পারা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদেরকে আঁকড়ে ধরে ম্যানেজমেন্ট স্টাফ বলুন আরও আদার্স যারা আছে তারা আমাদের এডুকেশন মিনিস্টারকে যারা ভাবিয়েছে এই আধিকারিকগুলো সেই লক্ষ্যে আগাচ্ছে যাতে করে সার্বিকভাবে সমগ্র শিক্ষা মিশনের জিনিসটা বের করে আনা যায়। তো সেই লক্ষ্য নিয়ে কিন্তু আপনারা জানেন যে ফাইন্যান্স এখান থেকে একটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং ক্যাবিনেট ডিসিশন হয়ে গিয়ে আজকে জিওটা হয়তো বেরোনোর সম্ভাবনা থাকছে। বাকি আমাদেরকে যেটা যে পার্শ্ব শিক্ষকদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে আমাদেরকে সংগঠিত থাকতে হবে এবং আগে যেহেতু প্যারা টিচারদের আলাদা করে অর্ডার বেরোতো সেই অনুযায়ী আমরা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে আজকে বলেছি যে এটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করুন। তিনি সেটা শুনেছেন এবং বুঝেছেন। হ্যাঁ, আগামী দিনে আমরা আর ওই লক্ষ্যে যেটা দশটা যে আমাদের মেডিকেল ওটা যাতে বাড়ানো যায় এবং জমানো ওই ব্যাপারটাও বলেছি। হ্যাঁ 10টা মেডিকেল যাতে বাড়ানো যায় এবং জমানো যায় সেটা নিয়েও আমরা কিন্তু কথাবার্তা বলেছি। তো লক্ষ্য একটাই, আগামীতে যাতে আমাদের অন্যান্য রাজ্যের মতো যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন সেটাই যাতে তাড়াতাড়ি খুব দ্রুত ফলপ্রসূ হয় সেই চেষ্টায় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আগিয়ে যাচ্ছে এবং সংগঠিতভাবে যারা সারা রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষকরা একবারে ইউনাইটেডলি এক হয়ে সংগঠিত থাকতে অনুরোধ করব
যাতে আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে